সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য নাভিদ মাহবুব শোতে। আজকে আমরা স্টুডিওর বাইরে চলে এসেছি এবং এখানে সরগরম ঈদের বাজার চলছে এবং এখানে সবার সাথে একটু মজা করে কথা বলবো। স্টে উইথ আস। ওকে ওকে, আমরা এখানে প্রথমে একজনকে পেয়ে গেলাম। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার। কি বাজার করবেন আজকে? অ্যাকচুয়ালি আসিনি বাজার করতে, জাস্ট একটু ঘুরতে আসছি, দেখি কি হয়। মানে আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমি এখনো অবিবাহিত। ওকে, এরকম সরগরম ঈদের বাজারে একটা অবিবাহিত ছেলে বাজার করতে আসে নাই, তাহলে তো বুঝতেই পারছেন কি করতে আসছে। এখানে আপনি আসছেন কি করতে? বাজার করতে নাকি কিছু দেখতে আসছেন? না না না, দেখতে আসি নাই, তবে কিছু কিনতে আসছি আর কি। বাজার করব। কি বাজার করবেন? একটা ফোন কিনবো আর একটা পাঞ্জাবি কিনবো। একটা ফোন কিনবেন আর একটা পাঞ্জাবি কিনবেন, তাহলে ঈদে আপনি কি একটা পাঞ্জাবি আর একটা ফোন পরবেন? না, ফোন আসলে ওই যে আমার ফুফাতো ভাইয়ের জন্য, আর পাঞ্জাবি আমার ছোট ভাইয়ের জন্য। আপনাকে ঈদের শুভেচ্ছা। আমাদের শোটা ভালো লাগে? অবশ্যই। উনি যেহেতু বললেন আমার শোটা ভালো লাগে, আজকে থেকে উনি আর আমি ভাই। ধন্যবাদ, ঈদ মোবারক। আপনার কি জীবনে বিশেষ কোনো ব্যক্তি আছে নাকি যাকে খুব অন্যরকমভাবে একটু ভালোবাসেন টাসেন? মা বাবা ভাই ছাড়া আর কেউ নেই। না না, আপনি তো জানেন আমি কিসের কথা বলছি, যে এরকম কি আছে যে ব্যক্তি যাকে আপনি বুঝছেন তো, মানে একটু বেশি ভালোবাসতে চান। এই সুযোগে কিন্তু ক্যামেরাতে বললে আপনার বাবা মাও জেনে যাবে আর কোনো সমস্যা হবে না। তো এরকম কোনো ব্যক্তি আছে জীবনে? না, এই দায়িত্বটা বাবা মার উপরেই থাক। আচ্ছা, আপনি একটু ফিস করে বলেন, ক্যামেরাতে যাবে না, বলেন তো আপনার কেউ আছে কিনা? না, নেই। কেউ নাই? আপনার কেউ আছে জীবনে এরকম? না। আছে, ওনার কথায় বোঝা গেলে আছে। তো ওনার জন্য আপনি কিছু কিনবেন? কিনবো, কি কিনবেন? দেখা যাক। দেখা যাক, কি দেখবেন? পাঞ্জাবি। পাঞ্জাবি? কি রঙের পাঞ্জাবি কিনতে চান? লাল। 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 আচ্ছা, আপনি কি তাহলে ওনাকে যখন পাঞ্জাবিটা দিবেন এই গানটা গাবেন? লাল পাঞ্জাবিওয়ালা একটা গান আছে না, শুনেছেন? ওই গানটা শুনেই কি লাল পাঞ্জাবি দিতে চান? না, আমি আসলে এই গানটা পারি না। বন্ধু নাকি আপনারা? হ্যাঁ আপনারা মনে হয় খুব নিকট বন্ধু মনে হচ্ছে। আমি কিভাবে বুঝলাম? দেখেন, ওনারা একই জামা পরে আছে, প্রায় একই রকম প্যান্ট, ভিতরে গেঞ্জিও একই রকম। না, ওকে। তা আপনারা কোথা থেকে এসছেন? সিলেট থেকে। সিলেট থেকে আসছেন? এই ঢাকায় সিলেট থেকে বাজার করতে আসছেন? বাজার করতে না, আরো বিভিন্ন কাজ আছে, কিছু কাজ করলাম। এখন একটু ঢাকায় যখন আসলাম তখন মনে করলাম দুই বন্ধু দুইটা পাঞ্জাবি কিনে। তো পাঞ্জাবি কিনেছেন? হ্যাঁ, কিনেছি। দেখান তো একটু পাঞ্জাবিটা কিরকম। এখানে খালি গা হয়ে সবাইকে একটু দেখাবেন নাকি? না না, আচ্ছা, না, এইভাবেই দেখান। আপনারা দেখান। বাহ, দুজনের চমৎকার পাঞ্জাবি। এবং দেখি আপনারা কি ঈদের দিন একসাথে করে দুজনে বের হবেন? ওকে, ফাইন। আমাদের ঢাকা শহরে দেখা যায় যে ঈদের দিনে খুব নিকট বন্ধু যারা একই জামা পরে হাত ধরে ধরে শিশু পার্কে যায়। তা আপনারা কি ওই ধরনের কিছু করবেন? না, আমরা একটু ঘুরবো, মোটর বাইক নিয়ে ঘুরবো সিলেটে। আপনাদের দেশ সিলেট? হ্যাঁ, সিলেটে। আচ্ছা, আমার শাশুড়ির দেশ সিলেট। তো সেই সূত্রে কি আমি আপনাদের কাছ থেকে সেই সূত্রে কি আমি জামাই আদর পেতে পারবো? অবশ্যই পাবেন, অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন। তবে আমি অনেক সময় শুনি, আমার অনেকে বলেন, আমার শাশুড়ি যেমন বলেন, আমি সিলেট থেকে বেঙ্গলে বেড়াইতে আসলাম। তা আপনারাও কি এই কথা বলছেন আমি সিলেট থেকে বাংলাদেশে আসছি? না না, ওই রকম না। ঈদের সময় তো নামাজ পড়বেন, তো নামাজ পড়ে কারোর সাথে যদি দেখা হয় যাকে খুব আপনার প্রিয়, প্রথমে তার সাথে কোলাকুলি করবেন নাকি প্রথমে তার সাথে সেলফি তুলবেন? প্রথমে তার সাথে সেলফি তোলা হয়। প্রথমে সেলফি, তারপরে কোলাকুলি। আপনার জীবনে কি কোনো বিশেষ সঙ্গিনী কেউ আছে? জি আছে। আচ্ছা, তাকে আপনি একদিন তো হয়তো বিয়ে করবেন। জি। তো বিয়ের আসরে যখন কথাবার্তা চলতেছে। কথাবার্তা চলছে, তো ওনার জন্য কিছু বাজার করেছেন? ওনার জন্য এখনো বাজেট আছে, কিন্তু বাজার করা হয়নি। ও, বাজেট আছে এবং বাজার করা হয়নি। এই বাজেট কি পাস হয়ে গিয়েছে? বাজেট পাস হয়ে গেছে। গুড। ভালো রকম বাজেট রেখেছেন নাকি আপনি এই যে নিজের জিনিসপত্র কিনে বাজেট? আমার চেয়ে একটু কম রেখেছি। কেন আপনাদেরকে কম রেখেছেন? তাকে বিয়ের পরে আমার না হয় সমান সমান দিবে, এখন একটু কমই থাকুক। এখন তো বরঞ্চ বেশি দিবেন, তারপরে বিয়ের সময় সমান সমান হবে। আচ্ছা, আপনার সাজেশনটা মাথায় নিলাম, চেষ্টা করব। তুমি কি কিনলা আজকে এখানে? জানি না তো। কে? জানি না। এখনো জানো না? এই ছেড়ে, এই আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি ওনাকে জিজ্ঞেস করতেছি। এই হলো বাংলাদেশে বাপ-মারা বাচ্চাকে প্রশ্ন করলে তারা নিজেরাই উত্তর দেয়। আপনি বসেন কিন্তু আপনার মুখ বন্ধ। ওকে, তুমি কি কিনতে চাও আজকে? আজকে প্যান্ট গেঞ্জি কিনেছি। শার্ট কিনবে না? আপনি আপনার ছেলেকে খালি গা রাখবেন নাকি? না, খালি কেন, ওকে শার্ট কিনে দিয়েছি শার্ট কিনে দিয়েছেন অলরেডি? অলরেডি। তাহলে শুধু শার্ট পরাবেন, প্যান্ট পরাবেন? শার্ট, প্যান্ট, গেঞ্জি, 3টা আইটেম কিনেছি। 3টা আইটেম কিনেছে। ওকে, গুড গুড। আর তোমার আব্বু আর কিছু বাকি আছে? আর তুমি কি কিনতে চাও যেটা আব্বুকে বললে এখন কিনে দিবে, বলো তো? আমি তো জানি না। তুমি একটা আইপ্যাড কিনবা? আইপ্যাড? না। একটা মোবাইল ফোন কিনবা?
তোমার এই আপনি চিমটি দেন না ওকে, হ্যাঁ আচ্ছা তুমি কি একটা পোকেমন কিনবা? না। কি কিনতে চাও বলো না আমাকে। গাড়ি। কি কিনতে চাও যেটা তোমার আব্বু দিতে চাচ্ছে না তোমাকে? আমাকে হ্যাঁ আমাকে চুপে চুপে বলো, আমি এখানে তদবির করে দিব, বুঝছো? লাল গেঞ্জি কিনে দিচ্ছে না, তারপরে আমার খেলনা। লাল গেঞ্জি কিনে দিচ্ছে না? না। এই বাপ এদিকে আসেন, আপনি ও লাল গেঞ্জি কিনতে চাই, আপনি কেন কিনে দিচ্ছেন না? ওকে বোম্বের ব্র্যান্ডের গেঞ্জি কিনে দিয়েছি। হ্যাঁ এই না শোনেন শোনেন, ও লাল গেঞ্জি চাচ্ছে, লাল গেঞ্জি দিতে চাচ্ছেন না কারণটা কি? যেখানে আমি তো লাল শার্ট পরে আছি। না, ওর হলো সবুজ কালারটা বেশি পছন্দ আমাদের। আচ্ছা ওর পছন্দ, আচ্ছা ওর পছন্দ ওর প্রিফার পছন্দ, দিব। কিন্তু ও তো আমাকে বললো লাল পছন্দ করে। আচ্ছা ইনশাআল্লাহ ওকে আমি লাল লাল কিনে দিবেন তো পজিটিভলি। পজিটিভলি? এই যে তোমার টুমরো না, আজকে কিনতে হবে। এই আজকে কিনবে তো? হ্যাঁ ও আজকে কিনতে তাহলে আফটার 1 ইয়ার শপিং মল আপনার দুই পুত্র এবং ক্যামেরার সাক্ষী যে আপনি আজকে ছেলেকে লাল গেঞ্জি কিনে দিবেন। ডিল? ওকে ফাইন। আর আচ্ছা আর কি কিনতে চাও যেটা তুমি আব্বু দিতে চাচ্ছে না? বলো, আমি এখন তোমার আব্বুকে জোর করে বলবো। পাঞ্জাবি পায়জামা, তারপর হচ্ছে খেলনা, কি খেলনা? হচ্ছে গাড়ি, কি গাড়ি? হচ্ছে লাল সবুজ গাড়ি। আচ্ছা আপনি যেহেতু সবুজ পছন্দ করেন, আপনার ছেলে বলছে একটা সবুজ গাড়ি কিনে দিতে, সবুজ গাড়ি কিনে দিবেন খেলনা? তো বললাম যে খেলনা গাড়ি আজকে কিনে দেবো, নো প্রবলেম। হ্যাঁ আজকে। ওকে, আপনারা দেখছেন দ্য নবীদ মাহবুব শো। আমরা আজকে মজা করে সবার সাথে বাইরে কথা বলছি, সবাই ঈদের বাজার করছে, চমৎকার একটি উৎসব মুখর পরিবেশ। তো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি এবং বিরতি নিয়ে আসার পরে আবারও আমরা কিছু মানুষের সাথে কথা বলছি।